কিছু মেয়ে দেখবেন ইচ্ছাকৃতভাবে জিনা করে, জিনায় লিপ্ত হয়ে তারপর এসে কি করে ধর্ষণ মামলা করে। সেই ধর্ষণ মামলা করেও কিছু মেয়ে এসে আমাকে নিয়ে কথা বলে। হোয়াট ইজ দিস? আলমের উপরে যে হামলার বিষয়টা, এটা অনেক মানুষই আমার উপরে মানে একটা এলিগেন্স আনতেছে। মানে বিষয়টা একদমই হাস্যকর বিষয়টা। মানে কি বলবো, ভেবে পাই না যে এই ধরনের চিন্তাধারা মানুষের মাথায় কিভাবে আসে, এ ধরনের চিন্তা মানুষ কিভাবে করে। আর কোনো ধরনের কোনো প্রুফ ছাড়া, কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়া ধাম করে কোনো কথাই তো বলা যাবে না, তাই না? যেহেতু হিরো আলমের উপরে হামলা হয়েছে, এখানে অবশ্যই তদন্ত হচ্ছে, অবশ্যই দেশে আইন রয়েছে, অবশ্যই তদন্ত হচ্ছে। যে অন্যায় করেছে তাকে অবশ্যই ধরা হবে। ইতিমধ্যেই হচ্ছে গিয়ে তদন্ত শুরু হয়েছে। তো যে যতক্ষণ পর্যন্ত আমরা না অভিযোগ দায়ের করছি বা আলম অভিযোগ দায়ের করছে, ততক্ষণ পর্যন্ত তারা তো একদম কঠোরভাবে পদক্ষেপ নিতে পারছে না, তাই না? তো এখন কথা হচ্ছে যে কিছু মেয়ে আছে দেখবেন, এই মেয়েরা শুধু মানে ধর্ষণ শব্দটাকে কি মনে করে এরা, আমি জানি না। ধর্ষণ শব্দটা একটা মেয়ের জন্য খুবই একটা জঘন্য একটা শব্দ। একটা মেয়ের হচ্ছে মানে একটা একটা পৃথিবী নষ্ট হয়ে যায় একটা মেয়ের ধর্ষণের বিষয়টায়। তো কিছু মেয়ে দেখবেন ইচ্ছাকৃতভাবে জিনা করে, জিনায় লিপ্ত হয়ে তারপর এসে কি করে ধর্ষণ মামলা করে। সেই ধর্ষণ মামলা করেও কিছু মেয়ে এসে আমাকে নিয়ে কথা বলে। হোয়াট ইজ দিস? তুমি ধর্ষণ মামলার বাদী, তুমি নিজের দিকে তাকাও। তুমিও তো হামলা করাইতে পারো। তুমি রিয়া মনির দিকে আঙুল তোলো, তোমার এত সাহস কিভাবে হয়? তুমি তো বাদী, তোমার আসামি। তুমি হিরো আলমকে হচ্ছে গিয়ে ধর্ষণ মামলার আসামি করেছো। সো তুমি ধর্ষণ মামলার আসামি, তুমি এটা মাথায় ধর্ষণ মামলার বাদী। তুমি হিরো আলমকে ধর্ষণ মামলায় আসামি করেছো। আপনারা হয়তো কম বেশি জানেন যে এই চলতি মাসের, এটা কি সেপ্টেম্বর মাসের 25 তারিখে হচ্ছে ওই ধর্ষণ মামলার হচ্ছে আলমের ডেট ছিল। তো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে গিয়ে প্রমাণ আদালতে তুলতে পারেনি, পর্যাপ্ত পরিমাণে প্রমাণ হচ্ছে আদালতে দিতে পারেনি বিধায় মামলাটার তদন্ত পিছিয়ে গিয়েছে। সেই আক্রোশ থেকেও তো হতে পারে। এত সাহস কিভাবে হয়? আর আমি সবাইকে বলবো, এই যে কাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই যে দৌড়াদৌড়ি, এই যে মেডিসিনের জন্য এখন এখানে ওইখানে দৌড়াতে হচ্ছে, অনেক মেডিসিন প্রয়োজন। এই যে আমি এখন মেডিসিনের জন্য বাইরে আসছি। আসলে এই সময়টায় আমি তো অনলাইনে যে কি হচ্ছে এটা আমি দেখতেই পাইনি। যেভাবে আলমকে আসলে অ্যাটাক করা হয়েছে খুবই জঘন্য ভাবে, খুবই জঘন্য ভাবে। আসলে ওনার হাত যতটা কাটানো হয়েছে তার থেকে থেতলানো মাঠটা বেশি দেওয়া হয়েছে। মানে মাংসগুলো থেতলে ফেলছে পিটায়। ওই যে আফতাবনগর অ্যাম্বুলোকে হচ্ছে গিয়ে ওই পাশে তো দেখবেন অনেকেই যে অনেক গাছ থাকে, গাছের লাঠি দিয়ে, আলমের ভাষ্যমতে, আলম যতটুকু বলেছে, গাছের লাঠি দিয়ে তাকে খুবই পেটানো হয়েছে। 2 পা, এই হাতগুলো একদম কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, উফ, দেখার মতো না। আর 2 হাত তো কেটে ফেলছে, অনেক জায়গা থেকে কেটে ফেলছে। তো আসলে আমি একটা জিনিস অনুরোধ করব, আমি হিরো আলমকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ফ্যামিলি রাজি না থাকলেও আমি ভালোবেসে বিয়ে করেছি। আমার দ্বারা হিরো আলমের কখনোই কোনো ক্ষতি হবে না। এটা অবান্তর কথাবার্তা, এটা একদমই অবান্তর। আর অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্যই আলম সুস্থ হলে তার নিজের মুখে এসে বলবে ঘটনার